আর আপনার মেয়েটা শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির লোকজন তারে যদি বলে একটা, হ্যাঁ শোনায় আরো 10টা, উল্টা 10টা শোনাইয়া মারামারি কইরা অহেতুক ঝগড়াঝাটি কইরা বাপের বাড়িতে এসে বসে রয়েছে। আর আপনি তো হামলা মামলা প্রস্তুতি নিতেছেন, জামাইরে মামলা দিয়া জেলখানায় ঢুকাইবেন, জানতেও চাইলেন না ঘটনাটা কি করছে, ঠিক না? এগুলো চলছে কিনা সমাজের মধ্যে? আর শ্বশুর বাড়ির মধ্যে এমন কিছু জালিম শ্বশুর আছে, শাশুড়ি আছে, ওরে বাপরে বাপ, নিজের মেয়ে হাজারো দোষ করলে সমস্যা নাই, কিন্তু নিজের ছেলের বউ পান থেকে চুন খসলে ওর বাপ দাদা 14 গোষ্ঠী জাহান্নামে পাঠায় যাবে। এরকম জালিম শাশুড়ি আছে না? আপনি শাশুড়ি হইয়া বউয়ের সাথে যদি এমন আচরণ করেন, আপনি একজন শ্বশুর হয়ে, বাবা হয়ে, আপনি যদি একটা মেয়ের সাথে আরেকজনের মেয়ে আপনার বাড়িতে আছে, নিজের মেয়েটা যেমন যত্নে রাখেন, পারেন না পুত্রবধূকে যত্নে রাখতে? আপনি দুনিয়াটা হচ্ছে, আপনি তার যাকে যতটুক দিবেন সে ততটুক আপনাকে ফেরত দিবে, ঠিক কিনা জোরে বলেন? শুধু পুত্রবধূর কাছ থেকে আপনি শ্রদ্ধাবোধ চান, ভালো কিছু চান, আপনি তো তাকে ভালো কিছু দিতে হবে, আগে দেন তাকে আগে ভালো কিছু। সবাই মিলে আসেন, দেখেন না আমাদের দেশের বউ শাশুড়ির সম্পর্কটা অনেক ভেরি গুড সম্পর্ক না? আমাদের দেশের বউ শাশুড়ির সম্পর্ক কিন্তু সাপ আর বেজির মতো সম্পর্ক, মনে হয় যেন রাশিয়ার আর আমেরিকা। কথা বলেন না কেন? ঘুমাইতেছেন? ঘুমে ধরছে? রাশিয়া আর আমেরিকার মতো সম্পর্ক, অথচ দুজনেই নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, শাশুড়িও নামাজ পড়ে। শ্বশুর কয় কোর কার মেয়ে আনলাম রে, এটা তো আমার কথা শোনে না, বেয়াদব মেয়ে। শ্বশুর মিয়া আরেকজনের মেয়ারে বিয়াদব বলার আগে নিজে আদব শিখেন। আপনি তো আনছেন বিয়াদবের মেয়ে দেখে আনছেন, 10 লাখ টাকা আপনি যৌতুক দিয়ে আনছেন, যৌতুক খাইছেন যে মনে নাই? চলে না? আমাদের সমাজে চলে না? যৌতুক দিয়ে বিয়া চলে না? এই জোরে বলেন না কেন চলে না? যৌতুক হালাল না হারাম? সুদ হারাম না হারাম? ঘুষ হারাম না হারাম? গীবত থেকে হারাম না হারাম? আপনি 10 লাখ টাকার যৌতুক আনছেন, আপনি আবার ওই মেয়ের কাছ থেকে ভালো ব্যবহার আশা করেন, জুতাই যে পিটায় না, এটাই তো ভালো। যৌতুক আনেন কিভাবে? একটা লোক তার মেয়েটাকে ছোটবেলা থেকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছে, একটা ছেলের পেছনে যেই শ্রম ঘাম চিন্তা যায়, অর্থ যায়, তার ডাবলের ডাবল 3 ডাবল যায় একটা মেয়ের পেছনে, ঠিক কিনা জোরে বলেন? তার ইজ্জতের হেফাজত, তার পড়াশোনা, তার ইজ্জত আবরো, তার সবকিছু নিরাপত্তা দিতে হয় বাবা। এই বাবা কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে উপযুক্ত করেছে, তারপরে বিয়ে দিয়েছে। আপনি এমন একটা ডাকাত, এই ডাকাত ওই মেয়েটার বাবার কাছে আরো 10 লক্ষ টাকা যৌতুক দাবি করেছেন, বিভিন্ন ভাবে যৌতুক আনার চেষ্টা করেছেন, যৌতুকের টাকা না দেওয়ার কারণে মেয়েটার উপরে আপনি মেন্টালি প্রেসার ক্রিয়েট করেছেন, বিভিন্ন ভাবে কথা দিয়ে অত্যাচার করেছেন, বিভিন্ন ভাবে অত্যাচার করে তার কাছ থেকে শ্বশুর বাড়ি থেকে টাকা আনানোর ব্যবস্থা করেছেন। এটা আছে কিনা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে? ছেলে একটা লুলো বানাইছেন এটারে, মেয়ের বাবারে গিয়া বলে আমার ছেলে তো ব্যবসা মাওনা, প্রতিদিন যাওয়া লাগে, আপনি যদি দয়া করে একটা মোটরসাইকেল দিতেন। আপনার ছেলের ব্যবসা মাওনা, আপনার ছেলের মাওনা যাওয়ার জন্য মোটরসাইকেল কিনে দিতে হবে মেয়ের বাবা। নির্লজ্জ বেহায়ার বেহায়া জানি টাকা। কথা বলেন না কেন? বলেন নির্লজ্জে বেহায়া, এর চেয়ে ভিক্ষা করে 1000 গুণ ভালো। আপনার ছেলেকে আপনি মোটরসাইকেল কিনে দিতে পারেন না, আপনি আপনার বেয়াইকে বলেন, মেয়ের বাবারে বলেন মোটরসাইকেল কিনে দিতে। ভিক্ষা করেন ভিক্ষা, এর চেয়ে ভিক্ষা ভালো? এটা হারাম, হারাম, এটা হারাম, জোরে বলেন এটা হারাম। যৌতুক কি? সবাই বলেন যৌতুক কি? সুদ দেওয়া নেওয়া সাক্ষী টাকা যেমন হারাম, যৌতুকের ট্রানজাকশন দেওয়া নেওয়া সব হারাম। অথচ একটা মুসলিম সমাজে এটা দেদারসে চলছে।
আমি ইন্ডিয়াতে গেছি বেশ কয়েক বছর মাহফিলে, মুর্শিদাবাদ, কলকাতায়, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, ওই সমস্ত অঞ্চলে, মুর্শিদাবাদে। ওইখানে একটা মানুষের, একটা মুসলমানের একটা মেয়ে জন্ম নেওয়া, একটা হিন্দুর হোক মুসলমান, মানে একটা পরিবারে একটা মেয়ে জন্ম নেওয়া মানে একটা মহা মুসিবত। এরা আমারে বললো যে হুজুর একটা মেয়ে জন্ম নেওয়া মানে মিনিমাম 10 থেকে 20 লক্ষ, এরা রুপি কয় তো রুপি, 10 থেকে 20 লক্ষ রুপির একটা জরিমানা কান্দে লাগলো। এ মেয়েটারে বিয়ে দিতে গেলে 10 থেকে 20 লক্ষ টাকা এ লাগবে, 20 লক্ষ রুপি লাগবে, যৌতুক দেওয়া লাগবে। যৌতুকের আদান প্রদান দিয়ে আপনি বিয়ে শাদী করাবেন আর এই সংসারে ভালো কিছু চাইবেন, আপনি হবে না। এই সংসার থেকে পিচ্চি হান্নানের তৈরি হবে, এই সংসার থেকে আশ্বাস শিকদারের জন্ম হবে, এরকম সংসার থেকে দুর্নীতিবাদ, চোর, গুন্ডা, বদমাইশ, মা বাপরে দইরা পিটা এমন সন্তানের তৈরি হবে। মা বাপরে এমনি দইরা পিটায় না, কিছু কিছু পিটানি নিজের হাতে তৈরি করা পিটানি। আমরা দায়িত্ব পালন করি না, নিজেরা দায়িত্ব পালন করি না। নিজের সন্তানটা হক বিয়ে শাদীর মধ্যে হারাম যুক্ত, বিয়ের আলাপটাই যখন হয়েছে তখনই হারাম যুক্ত। এটার সাথে লাগাইছে এই কি জানি গায়ে হলুদ। এই কিসের গায়ে হলুদ? কি কোন শয়তানে আবিষ্কার করছে গায়ে হলুদ? গায়ে হলুদের নামে এই হারাম, এই যে হারামটা দিয়া বিয়েটা শুরু হয়েছে, এটা শুরু, এই বিয়ের শুরুটাই হারাম দিয়া। এরপরে যৌতুক, এরপরে বরযাত্রী, বাপের মেয়ের বাপের ক্ষমতা নাই 100 মানুষ খাওয়াইবার, ওই জালিমে টার্গেট দিয়া দিতে 500 মানুষ খাওয়ানো লাগবে। রাগ করতেছেন মনে হয়? না মনে হয় রাগ করতেছেন একবেলা। বলেন এটা চলছে না? মেয়েটারে বিয়ে দিয়ে মেয়েটারে কি জন্ম দিয়ে অপরাধ করছে? এই জামাইয়ের বাড়ির লোক খাওয়ানো, এটা কি ইসলামের শরীয়ত অনুমোদন করে? বিয়ে শাদীর ওলিমার দায়িত্ব কি মেয়ের বাবা না ছেলের বাবা? বিয়ে শাদীর অনুষ্ঠানে মানুষকে খাওয়ানো, এটা তো মেয়ের বাবার দায়িত্ব না, এটা ছেলের বাবার দায়িত্ব। মেয়ের বাবা তার আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে মেহমানদারি করাবে, আর ছেলের বাবা মেয়ের বাড়ির মেহমান থেকে শুরু করে আপনার যত মানুষ আছে দাওয়াত দিয়া ভাল্লে সারা দুনিয়া খাওয়ায় না, এটা আপনার ব্যাপার। এটা আপনি মেয়ের বাবার ঘরের মধ্যে চাপাই দিয়েছেন কেন? এই হারামটা কেন করলেন? এই সমস্ত হারাম কাজ করবার কারণে মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি বস্তু যে কলব, এই কলবটা মানুষের ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। আজকের এই কথাগুলো আমাদের সমাজে আমরা শুনি, মানি না, ঠিক না? এই যৌতুকের আদান প্রদান বন্ধ করতে হবে। যুবক ছেলেরা তোমরা যারা আছো, যৌতুক নেওয়ার চিন্তা ভাবনা যারা করতেছো মাথায় আছে, যৌতুক নেওয়ার মানসিকতা থাকলে ভিক্ষা করো, ভিক্ষা দাও, প্রয়োজনে ভিক্ষা করো, তাও যৌতুক নেওয়ার মানসিকতা মাথায় রেখো না। আর তোমার যদি যৌতুকে নিতে হয় তো তোমার মতো একটা নপুংসক বিয়ে করো কেন? তোমার বিয়ে করার দরকার নাই, আগে নিজে এস্টাবলিশড হও, নিজে ইনকাম করো। নিজের বউ উল্টা উল্টা চলছে। ইসলামী শরিয়ার বিধান হচ্ছে বউকে মহারানা দিতে হবে, কিন্তু এই ভিক্ষুকের জাতি মহারানার কথা বাদ দিয়া এখন আমার যৌতুক দিতে হবে। বলেন এটা হারাম? এই মুখ খুলে সবাই বলেন যৌতুক হারাম। জোরে বলেন যৌতুক। এটা না 1 নম্বরে রাসূল বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করছেন তা ছেড়ে দাও, তুমি হবে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী। আপনারা কি রাগটা করতেছেন মনে হয় না? কোনো ঝামেলা হইতেছে কি? মনটা খারাপ করতেছেন? আমারে কেউ কোনো বয়ানের কথা বইলা দেয় নাই, চিন্তা করতেছি কেন যা উপকার হয় মানুষের, এরকম কিছু কথাই বলি। যৌতুকের মতো অভিশাপ নিয়েন না। একটা পরিবারের শুরুটা যদি হয় হারাম দিয়া, এখান থেকে ভালো কোনো সন্তানের আশা করা যায়
প্রজন্ম নষ্ট হয়ে যাবে, পুরো প্রজন্মটা নষ্ট হয়ে যাবে। এই প্রজন্মটাকে রক্ষা করেন, প্রজন্মটাকে বাঁচান, আল্লাহর রাস্তায় বাঁচান। আপনি যৌতুক নিলেন, ক্ষমতা আছে নিলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যত রকমের হারাম আছে সব হারামের প্র্যাকটিস করলেন, লাভটা কি? হারাম কোনোদিন কোনো মানুষকে বিন্দু পরিমাণ কোনো আরাম দেয়? এটা সিম্পল কথা। কোন হারামখোর কোনোদিন ভালো নাই,